কথা দেখা করেননি, তিনি আজকে আবার চলে গেছেন, কী বলবেন? আমাদের পুরো আস্থা আছে, ভরসা আছে ওনার উপরে। যে মুহূর্তে আমরা মেল পেয়েছি তার প্রত্যেকটি মেলের আমরা রিপ্লাই দিয়েছি সবার সঙ্গে বিবেচনা আলোচনা করার পরে। সবার সঙ্গে মানে কারা? যারা আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের মেম্বার তারা। তার বাইরে কোনো রাজনৈতিক বা অরাজনৈতিক কারোর থেকেই আমরা কোনো পরামর্শ নিইনি। যদি কেউ নিজস্ব হিসেবে তার কোনো সাজেশন দিতে চান তাদের পক্ষে রেসপন্সিবল। আমরা এখানে চলে এসেছি সবাই ওনার ডাকে। আমরা এই মুহূর্তে যে আপনার সঙ্গে কথা বলছি এখানে নবান্নর এখানেই দাঁড়িয়ে কথা বলছি আপনার সঙ্গে। আমাদের পুরোপুরি সদিচ্ছা আছে, আমরা এখানে খোলামেলাভাবে সবার সঙ্গে স্বচ্ছতা রেখে সবার সঙ্গে কথা বলি। সেই জন্যই জনকল্যাণের সামনে আমরা চাইছি যে আমরা যেন আমাদের কাজে ফিরতে পারি, যেন আমাদের যা যা কথাবার্তা আছে ওনার সামনে হতে পারে, জনগণের সামনে হতে পারে, এবং তারপরে আমরা যেন চিকিৎসার দিকে ফিরতে চাই, নট জাস্ট বিকজ দ্য হেলথ ইজ এফেক্টেড বাট বিকজ আওয়ার স্টাডিজ আর অলসো এফেক্টেড। আমরা সবাই এখানে আমরা সবাই শিক্ষা করতে এসেছি। আমরা এখানে রাস্তায় আছি ফর দ্য পাস্ট 34 days অ্যান্ড কাউন্টিং। এখনও অবধি যদি এখানে এই প্রশ্ন ওঠে যে আমরা কথা বলতে আসিনি, সেটা কিন্তু ভুল ভাবা হচ্ছে। সুপ্রিম কোর্টের একটা আইন দেখাচ্ছে যে সেটার জন্য উনি লাইভ স্ট্রিমিং করতে পারবেন না, এরকম একটা কথা বলছে। সেক্ষেত্রে কি বলবে? এটা আইনি জটিলতা বলছে। আমরা দফায় দফায় যখন ওনারা আসেন, ওনাদের তরফ থেকে ব্যুরোক্র্যাটসরা যখন মহামান্য ওনারা আসেন, স্যার ম্যাডামরা আসেন, তখন আমরা জিজ্ঞেস করি যে আমরা কেন করতে পারবো না। তখন কিন্তু ওনারা সে সময় কিছু বলেনি। যদি এটা বলতেন তখন আমরা সেটাও বলতে পারতাম ওনাদেরকেও। এবং এখনও বলছি যে যদি সেটাই হয় যে কোনো সাবজেক্ট ম্যাটারে কোনো ধরনের কোনো কথা বলা যায় না, তাহলে হাউ ইজ ইট দ্যাট সো মেনি সোশ্যাল মিডিয়াতে বলুন বা এখানে অন্যান্য যেখানে যাই ক্রাইম হয়ে না থাকেন কেন, সেটা ওনার চেয়ার থেকে হোক, ওনার ব্যক্তিগতভাবে হোক, কীভাবে ডিসকাশনসগুলো হচ্ছে। অভয়ার মা বাবা যখন নিজে এসে আমাদের কাছে বিনতি চাইছেন, আর্জি চাইছেন, আর্জিকে আমরা কী করে ফেরাচ্ছি এখন বলুন? এখন আপনারা কী করবেন? আমাদের এখন অপেক্ষা আছে এখনও অবধি, আর আমাদের এখনও অবধি আস্থা আছে, ভরসা আছে যে নিশ্চয়ই একটা কোনো না কোনো ডিসকাশন হতে পারবে। আমরা এখনও অবধি কিন্তু ওনার উপরে আস্থা রাখছি, ওনার চেয়ারকে সম্মান জানাচ্ছি এবং আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। এখানে অবস্থান করবে নাকি স্বাস্থ্য ভবনের সঙ্গে? আমাদের যেখানে আন্দোলন মঞ্চ আমরা সেখানে ফিরে যাব। আমাদের জনগণ ওখানেই আছে, তাদের কাছে ফিরে যাবো। আরেকটি কথা বলছেন যে সবাই রাজি ছিল, কয়েকজন নাকি বাইরে থেকে কোনো নির্দেশ আসার কারণে তারা সবাই যারা যারা এখানে এসছি 30 জন এবং তার সবাই আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট থেকে এসছি। আমরা প্রত্যেকে এখানে কোনো ধরনের রাজনৈতিক বা অরাজনৈতিক গোষ্ঠীর প্রভাবে কিছু আসেনি আমরা। সো এই ব্যাপারটা কিন্তু কাইন্ডলি রাখবেন না মনে যে আমরা আমাদের মধ্যে থেকে ইনফ্লুয়েন্স হতে পারি। ইনফ্লুয়েন্স হয়নি আমরা। মুখ্যমন্ত্রীর বক্তব্য যে তারা ন্যায় চাইতে আসেনি, এখানে তারা চেয়ার চাইতে। আমাদের 5টি দাবি কাইন্ডলি আরেকবার দেখে নেবেন, তার মধ্যে কোনোটাই ওনার চেয়ারের অ্যাগেনস্টে নেই। যারা যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই ক্রাইমের সঙ্গে জড়িত আছে আমরা তাদের পক্ষে প্রশ্ন তুলছি, আর কিছু না। এবং আমাদের সেফটি সিকিউরিটি ডিমান্ডসও আছে, 5টা দাবি কাইন্ডলি পড়ে নেবেন। কোনোটাতেই ওনার চেয়ার কোনো পলিটিক্যাল পার্টির পক্ষে বিরুদ্ধে কিছুই নেই। সরকার বলেছিল যে 30 জন, আপনারা বলেছেন 30 জন যেতে হবে, 5টা মুখ্য। আপনারা যেমন লাইভ সবার সামনে যেমন অনেক কাছে আমরা যাতে খবর তুলে ধরি, মানে সবাই যাতে জানতে পারে যে আমাদের লড়াইটা কীরকমভাবে হচ্ছে, তার পরিণতি কী। কারণ কিছুজন গেলাম তারপর বন্ধ হয়ে গেল, তাহলে কি অসুবিধা হবে, তাহলে সবাই জানতে পারবে না যে স্বচ্ছতাটা কোথায়। আমরা যা বলবো তাই আমাদের মুখের ভাষা বিশ্বাস করবে। যদি লাইভ দেখানো হয় তাহলে বোঝা যাবে। যেমন আপনারা ফুটবল ক্রিকেট সবই তো লাইভ দেখানো হয়, বন্ধ করে যদি ওয়ার্ল্ড কাপ হয়ে যেত সবাই কি মানতো ওয়ার্ল্ড কাপ কে জিতে গেল? আমরা তো চাই যে লাইভ হোক, সবাই দেখুক সবার স্বার্থে। কারণ এই লড়াই তো সবার, আমাদের 30 জনের কিংবা আমরা যারা ডাক্তার আছি তাদের নয়, সবার জন্য যেহেতু, তাই জন্য আমরা চাইছি যে সবাই দেখুক। আপনাদের তরফ থেকে এটা কথা করেনি, ওই জন্য আমরা পরে আর কি ওদের সাথে আবার কথা বললাম। অনেকক্ষণ তো বসেও ছিলাম আশায় যে লাইভ করতে দিলে তখন আমরা করব। কারণ আমরা যদি লাইভ না করে চলে যাই তো যারা আমাদের মুখের দিকে তাকিয়ে আছে তারা কিন্তু অনেকভাবে দুঃখ পাবে যে এরকমভাবে আমরা একটা মুভমেন্টে ছিলাম, কি একটা বন্ধ ঘরের মধ্যে ডিসকাশন হয়ে গেল। তো আমরা সেটা চাই না, ওই জন্য আমরা লাইভ চেয়েছিলাম।